আপনি কি জানেন 2008 সালে আপনার পকেটে থাকা 1000 টাকার নোটটি দিয়ে যা কেনা যেত আজ তা কিনতে প্রায় 10 গুণ বেশি টাকা লাগছে। সহজ করে বললে 2008 সালের সেই 1000 টাকার মান সোনার হিসেবে আজ মাত্র 100 টাকার আশেপাশে। ভাবছেন কিভাবে? চলুন অঙ্কটা মিলিয়ে দেখি। অনেকেই হয়তো ভাবছেন 1000 টাকা তো 1000 টাকায় আছে, এর মান আবার কমে 100 টাকা কিভাবে হয়। চলুন একদম সহজ অঙ্ক বিষয়টা বুঝে নিই। দেখুন 2008 সালে এক ভরি সোনার দাম ছিল মাত্র 26,000 টাকা। অর্থাৎ তখন আপনি পকেট থেকে মাত্র 26টি 1000 টাকার নোট বের করলেই এক ভরি সোনা পেয়ে যেতেন। আর আজ 2026 সালে দাঁড়িয়ে সেই এক ভরি সোনা কিনতেই আপনার পকেট থেকে 1000 টাকার নোট বের করতে হবে 250টি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, 2008 সালে যে ভরি সোনা কিনতে 26টা নোট লাগতো, আজ সেই একই ভরি সোনা কিনতে 250টা নোট লাগছে। তার মানে সোনার তুলনায় টাকার মান কমে গেছে প্রায় 10 গুণ। এবার যদি আমরা 2008 সালের সেই 26,000 টাকাকে আজকের 250টি নোট দিয়ে ভাগ করি, তাহলে হিসেবটা দাঁড়ায় 104 টাকা। এর মানে খুব পরিষ্কার, 2008 সালের 1000 টাকার যে ক্ষমতা ছিল, আজকের বাজারে সেই ক্ষমতা নেমে এসেছে মাত্র 104 টাকায়। অর্থাৎ আপনার জমানো 1000 টাকা গত 18 বছরে তার 896 টাকা সমমূল্যের ক্ষমতা হারিয়ে ফেলেছে। টাকা কিন্তু আপনার পকেটেই আছে, কিন্তু তার কেনার ক্ষমতা দিন দিন গায়েব হয়ে যাচ্ছে। এটাকে আমরা সহজ ভাষায় বলছি মুদ্রাস্ফীতি। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই সোনার দামের আকাশ ছোঁয়া বৃদ্ধি। অনেকেই প্রশ্ন করেন সোনার দাম কেন হু হু করে বাড়ছে। আসলে সোনার দাম বাড়ছে না, বরং বিশ্ববাজারে ডলারের অস্থিরতা আর আমাদের মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমছে। যখনই বাজারে পণ্যের দাম বাড়ে আর মুদ্রার মান কমে, সোনা হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বা সেফ হেভেন। আন্তর্জাতিক সংকটের কারণে মানুষ এখন টাকার চেয়ে সোনায় বিনিয়োগ করা বেশি নিরাপদ মনে করছে, যার ফলে চাহিদাও বাড়ছে আর দামও রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। টাকার এই অবমূল্যায়ন নিয়ে আপনি কি কখনো ভেবেছেন আপনার জমানো টাকা কি দিন দিন তার শক্তি হারাচ্ছে না? আপনার কি মনে হয় সামনে সোনার দাম কি 3 লাখ ছাড়িয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানান, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকে টাকার এই আসল হিসাবটা বুঝিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।